ভারতের ভিতরে এক হিন্দু যুবক সাধু, যুবক সাধু, যুবক মানে 40-এর আগে বয়স। এই যুবক সাধু তার একটা এরহাস, তার পক্ষ থেকে একটা অলৌকিক ঘটনা প্রকাশ পায়। সেটা হলো ওই সাধু থাকে তার খানকার মধ্যে বসে, তার মন্দিরে বসে ধ্যান করে। ওর বাড়ির বড় একটা এরিয়া আছে, এই মন্দিরের বড় একটা এরিয়া আছে। সাধুর এরিয়ার ভিতরে যত বড় রুগী নিক, কোনো ঝাড়ফুঁক কিচ্ছু করা লাগবে না, বাড়ির এরিয়ার মধ্যে ঢুকলেই সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ করার দরকার নেই, আগে না 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 সুবহানাল্লাহ করার দরকার নেই। হিন্দু ঠাউর কে কারামত, ও জায়গা সুবহানাল্লাহ কব কে? ওই এলাকায় তৎকালীন ভারতের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ একজন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মুরিদ। তো পিসাবরা অসুস্থ হলে মুরিদরা পিসাবের দরদে এত দরদি হয়, বাপ মরে গেলেও জানা যায়, না গেলে একই টাইমে বাপও মরছে পিসাবও মরছে, বাপরে ফেলাইতে পিরিজ জানা যায় চলে যায়। ভক্তরা কিন্তু পীর গিয়ে এত ভক্ত হয়, বাপরে লুঙ্গি না কিনে দিয়ে পীরির নামে মাহফিল হবে, সে জায়গা 10,000 5,000 টাকা চাঁদা দেয়। এরকম আছে না? তো পিসাব অসুস্থ হয়, প্রায় প্রায় স্টক করে, আর চিকিৎসা করে ভালো হয়। আর এই স্টকের এক ধাক্কায় 10, 15, 20 দিন অসুস্থ থাকে। তো মুরিদরা বলতেছে, হুজুর দিয়ে দাও, ওর আম্মুল লাগবে না, ওর লাগবে, তা ঠিক আছে নাকি? এবার পিসাবের এরিয়ার ভিতরে নিলে সুস্থ হয় যেহেতু ওই যে সাধুর, তো মুরিদরা পিসাবরে বলতেছে, হুজুর এবার যদি আপনি অসুস্থ হন তাহলে আমরা কি একটু ঠাউর বাড়ি একটু নেবো আপনারে, এগুলা কান্দি। তো পিসাব কয়, আস্তাগফিরুল্লাহ, মরণ যদি এসেই যায় তাহলে আমার তো মরতেই হবে, তা আমি মরার ভয়ে বাঁচার জন্য ঠাউর বাড়ির এরিয়ায় যাব, যদি সে থেকে আমার হায়াত শেষ হয়ে যায়, সারা জীবন তোমাদেরকে ধর্ম প্রচার করলাম, এত সবক দিলাম, আর অবশেষে ঠাকুর বাড়ি যাইয়ে মরব মন্দিরের মধ্যে, কোনো অবস্থা তো নিবা না। তো হুজুরের এই কথার পর তারা রয়েছে। এরপরে হুজুর যখন ফিরে অজ্ঞান হয়ে গেছে, ওরা চিন্তা হচ্ছে বুড়ো তো বেহুশ, এই সুবাদে ওর মধ্যে একটু নেই, যদি হুশ হয়ে যায় থুয়ে চলে আসবো, আর বাপ খারাপ দেখলে টেনিবার হয়ে নিয়ে আসবো। সত্যি এরিয়ার মধ্যে নেছে, নেয়ার পরে হুজুর যখন অজ্ঞান হয়েছে, এরিয়ার মধ্যে নেয়ার সাথে সাথে হুজুর সুস্থ হয়ে গেছে। সুস্থ হলে ওরা ভেলায় তুই দৌড়ে চালিয়ে যে হুজুর রাগ করো, তুই ঠাউর বাড়ি কেন আনলি? তো ওরা চলে আসার পরে হুজুর যখন পূর্ণ সুস্থ, হুজুর বসে বসে ভাবতেছে ঘটনা কি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এত ভালো কাজ করি, জিন্দেগিতে একটা মুস্তাহাব ছাড়ি না, আর একটা সগীরা গুনাহ পর্যন্ত করলাম না, হাজার হাজার মানুষকে ধর্ম প্রচার করলাম, তারপরে আমি এই কারামতি অর্জন করতে পারলাম না যে আমার বাড়ির এরিয়ার ভিতরে কোনো রুগী আনলি সুস্থ হয়ে যায়। আরে ঠাউরির কি কিরামতি, কেন এটা কিভাবে অর্জন করছে, এটা আমার জানতে হবে, কৌতূহল জাগছে। হুজুর উঠা আস্তে আস্তে ঠাকুরের মন্দিরের মধ্যে গেছে, যাইয়া ঠাকুরের কাছে যখন দরজায় দাঁড়াইছে, ঠাকুর হুজুরে আগের থেকে চেনে, হুজুর ওরে না চিনলিও ঠাকুর হুজুরকে দেখে একেবারে ছোট হয়ে গেছে, বিনয়ের সাথে উঠে দাঁড়ায় চলে আসছে, হুজুরকে নমস্কার টমস্কার যাওয়াদের ভাষায় দেওয়া দরকার সব দিয়ে টিয়ে নিয়ে বসাইছে, বলে হুজুর বসবেন? জি আমি তোমার কাছে বসবো বলে আসছি। তো হুজুর ওকে সামনে নিয়ে বসছে, বসে বলতেছে, বাবা একটা সত্য কথা বলবা? বলে জি হুজুর। তুমি এই যে যা অর্জন করছো, তোমার বাড়ির এরিয়ার ভিতরে অজ্ঞান রুগী আনলে হুশ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এটা তুমি কিভাবে কি করো বলো তো? তো হুজুর এটা তো আমি জানি না, ভগবান জানে, ওরা যে ভাষায় কয় ভগবান জানে। তুমি করো কি বলো তো, তোমার আমল আখলাক কি? কয় যে হুজুর আমি তো এনে বসে থাকি। কয় না বলো আর কি করো? কয় যে ছাড়লেনি না যখন, তো একটা কথা বলি, সেটা হলো আমার মনে যা চায় তা আমি করি না, আর মন আর নফস কোনোদিনও ভালো কিছু চায় না। আমার এই মন্দিরের ভিতরে অনেক সুন্দরী মেয়েরা আসে, তাদের দিকে তাকাইতে মনে চায়, আমি তাকাই না। তাদের নিয়ে অনেক কিছু করতে আমার সুযোগ আছে, মনে চায়, আমি তা করি না। যত মনে যা চাই, মনরা আমি দেখছি মনে কখনো ভালোটা চায় না। আমারও
আমি হুজুর মানুষ, আমারও গান শুনতে মনে চায়, ভালো একটা মেয়ে দেখলে দেখতে মনে চায়, এটা স্বাভাবিক নফসের চাহিদা। তো এভাবে সবাই নফসে খারাপ চায়, আমি সেইটা পর্যবেক্ষণ করে দেখে নফসে যা চায় তা আমি করি না, আমার মনে যা চায় তার বিপরীতটা করি, আমার এইটুকু হলো আমল। হুজুরের পরে ধ্যানে বসছেন, ধ্যানে বৈশা ওর আমল নামার দিকে নজর দেশে, বুজুর্গানের দিনে রোহানি একটা নজর আছে, ওর আমল নামার দিকে নজর দিয়ে দেখে ওর আমল নামায় একটা নেকিও নাই, একটা গুনাহও নাই। নেকি না থাকার কারণ যা ভালো কাজ করছে কাফের, এর জন্য আমল নামায় জমা হয় না। আর কোন গুনাহ সে করে না, নফসে গুনাহ চায়, নফসের সাথে জেহাদ করে, সে নফসের চাহিদা পূরণ করে না, এর কারণে আমল নামায় গুনাহও নাই, নেকিও নাই, ফ্রেশ সাদা দুনিয়া কাগজ পড়িয়ে রয়েছে। হুজুর দেখলেন যে কথা তো সত্যই। এখন ওর পর হুজুর বললেন, তোমার কি এই কথায় তুমি একমত যে তুমি নফসে যা চায় তা করো না, তার উল্টো করো, মনে যা চায় তার উল্টো করো, এটা কি ঠিক? বলে জি হুজুর, এটা তুমি ঠিক থাকতে পারবা জীবন ভরে? হুজুর এতদিন পারছি, যখন ভবিষ্যতেও পারবো। তো হুজুর বললেন, যদি তোমার এই কথা তুমি সত্যবাদী হও, তাহলে তুমি বলো, তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা কি তোমার ভর্তি মনে চায়? খানিক জিম ধরে গেছে, কি কয়? কিছুক্ষণ চুপ করে থেকে কয়, হুজুর আমার পূর্বপুরুষদের হিন্দু, আমিও হিন্দু, এই এলাকার অনেক সম্মান ইজ্জত নিয়ে আসি, আমি এই কলেমা পড়লে সব ধ্বংস হয়ে যাবে, হুজুর এই কলেমা আমার পড়তে মনে চায় না। হুজুর কয়, বাবা তোমার আগের কথার পরিবার আমল করো, তোমার চির সিদ্ধান্ত মনে যা চায় তার উল্টো করো, মনে যেটা না চাই সেইটা তুমি করো, মনে যেটা চাই সেটা করো না। এবার তোমার কলেমা পড়তে মনে চাইতেছে না, তোমার করণীয় কি? কয়টা তো কলেমা পড়া লাগবে, মনের উল্টো করতে। তাহলে তোমার কারামতি যদি ধরে রাখতে হয়, নফসের খেলাফ কাম করতে হবে, তাহলে তুমি পড়ো। যুবক সঙ্গে সঙ্গে পড়ে বেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার এই জন্যই বলা হয়, কামেলে গর খাকে গিরাদ জরশাওয়াদ, নাকে সরজর বুর্দে খাকে স্তর সওয়াদ। যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও যায়, তা কিছুক্ষণ থাকলে স্বর্ণ হইয়া যায়। গর্ত সঙ্গে খারাও মর মরবদি, চুবা সাহেব দিল রসি গওহর ছবি। যদি তুমি শক্ত মরমর পাথর হও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে তুমি গলে মোমের মতো পানি হইয়া যাবা। হাজার হাজার পাগল বদমাশ, লুচ্চ বদমাশদেরকে দেখেছি, রাস্তার ডাকাতদেরকে দেখেছি, বহুত পাগলামি করেছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া সুন্দর পাগড়িওয়ালা হয়ে গেছে, জুব্বাওয়ালা হয়ে গেছে, দিনের দায়ী বনে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এরপরে যুবককে হুজুর বায়াত করে নিলেন, ধর্ম শিক্ষা দিলেন, কোরআন হাদিস পড়াইলেন, যুবক হুজুরের সাথে চইলাই গেছে, যাইয়া আলেম হয়ে গেছে। পরবর্তীতে পীর সাহেবের স্থলাভিষিক্ত ওই যুবক হুজুরের চাইতো তার কারামতি বেশি অর্জন হয়ে গেছে। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে আমাদেরকে কিছু হিদায়াতি কথা বলা এবং শোনার জন্য, কোরআন সুন্নাহকে সামনে রেখে মানব জীবন আল্লাহ আল্লাহ রসুলের মত আদর্শ অনুযায়ী চলার পাথেও সংগ্রহ করার জন্য আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহতের বিষয়বস্তু হলো মাত্র দুইটা, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সাবালেগ আকেল বালেগ নারী পুরুষ সকলেই মুসলমান যারা বিবেকবান, তারা সৎ কাজ কি এটা জানে, অসৎ কাজ কি এটাও জানে। আমি যদি ভুল জিজ্ঞাসা করি আপনারা অবশ্যই বাধা দিবেন এবং সঠিকটা বলতে সক্ষম হবেন। যদি বলি আব্বার মুখের দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সোয়াব, একথা সত্য না মিথ্যা? সকলে জানেন। পরের জমি দখল করে খাইলে একটা হজের সোয়াব, সত্যি কইছি না মিথ্যা কইছি? মদ গাঁজা খাইলে নফল নামাজের নেকি, সব ভুল বলতেছি ঠিক না? জানেন না এমন কোনো কথা নাই। শুধুমাত্র ওয়াজের উদ্দেশ্য হলো তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায় পারিন্দা।
আলোচনা করলে ঈমান বাড়ে, আমলের প্রতি মানুষের স্পৃহা বাড়ে। এজন্য আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়াযাক্কির, মানুষে জানে না তা না, জানা কথাগুলো তোমরা বারবার পুনরাবৃত্তি করো, আলোচনা করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করলে মোমেনের ঈমান বাড়ে। একটু বলি সুবহানাল্লাহ। আলোচনা করলে ঈমান বাড়ে, আমলের প্রতি মানুষ উৎসাহিত হয়। আমিও জানি না তা না, অনেক কিছু জানি, অথচ আমাদের মুরব্বীরা যখন সেই বিষয়গুলো আলোচনা করে তখন ভিতরে আলাদা একটা জজবা আসে, আহা জানিও আমি আমল করি না, তাহলে এখন থেকে এই আমলগুলো করব। এই জন্য ওলামাই কেরাম, বড় বড় আলেমরাও তার সে মুরব্বীদের কাছে বায়াত হয়, মুরিদ হয়, যে পীর সাহেব হুজুর বললে সেই কথাটার প্রতি গুরুত্ব বেশি আসে। এজন্যই আলোচনা। সারা রাত বয়ান করব, শুনবেন, কিন্তু মনে না রাখার ভিতরে কোনো ফায়দা নেই। 2-4টে কথা হোক, একটা মাহফিল থেকে 10টা কথা মনে রাখবো ইনশাআল্লাহ। আজকে 15টা কথা মনে রাখবো, মনে থাকবে না ইনশাআল্লাহ? আমি আরবিতে বলবো, আপনারা বাংলায় বসবেন, বাংলাও বলবো, মনে রাখবেন ইনশাআল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে বললেন, কত ওয়াজ হুজুর করছেন, কত ওয়াজ করছেন, 30 পারা কোরআন শরীফ, নবী পাকের মতো বক্তা, হুজুরের মতো মুফাসসির, আর সাহাবায়ে কিরামদের মতো শ্রোতা। কন্ত কেমন একটা মজলিস, কেমন একটা ক্লাস। হুজুর কিছুই বলতে বাকি রাখেন নাই, সাহাবায়ে কেরামরা কিছু জানতে বাকি রাখেন নাই। হুজুর একদিন বলতেছেন, আমি 5টা কথা বলবো, কিটা মনে রাখবা? মাইয়াকুযু মিন্নি খামসা খিসাল, আমি 5টা চরিত্র গঠনের কথা বলবো। মাইয়াকুযু, আমার থেকে কে নিবে এই কথাগুলো? আর শর্ত হলো মাইয়াকুযু মিন্নি খামসা খিসাল ফায়ামালু বিহিন্না, নিজেও আমল করবা, ওয়া ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা। 2টা কাজ, একটা হলো নিজে আমল করবা, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা। হুজুর এইগুলো বললেন। সাহাবায়ে কেরাম সব রেডি, তারা তো নেয়ার জন্য রেডি। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি অ্যাডভান্স থাকতেন। ফাকাম আবু হুরায়রা আগে দাঁড়ায় গেছে। আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথা 5টা আমি নেব। বাকিরা নেবেন না তা না, কিন্তু উনি যেদিন থেকে মুসলমান হয়েছে সেদিন থেকে হুজুরের কথাগুলো সংগ্রহ করার জন্য সবচাইতে বেশি প্রস্তুত থাকতেন। প্রথম দিক দিয়ে মনে থাকতো না, ভুলে যেতেন। একদিন হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমার তো, আপনারা কি খেয়াল করতেছেন? হুজুর আমার তো সব কথা মনে থাকে না, কি করি? হুজুর বললেন, তোমার চাদরটা বিছাই দাও। গায়ের চাদরটা বিছাই দিলেন, হুজুর ওর মধ্যে একটু থুক দিলেন, বুকের সাথে লাগাও। হযরত আবু হুরায়রা বুকের সাথে জড়িয়ে ধরলেন। তারপর থেকে বলেন যে, হুজুর যা বলেছেন একটা কথা আমি ভুলি না। আমি আপনিও খেয়াল রাখবো, মনে রাখার জন্য খুব লক্ষ্য করে শুনলে মনে থাকে, লক্ষ্য করে না শুনলে কিন্তু মনে থাকে না। আর পড়া কথা বলতে গেলে কষ্ট হয়, আর শোনা কথা কিন্তু বলাও যায়, শোনা কথা মনে থাকে বেশি। 5টা কথা আমি এখানে বলে যাই, যেহেতু হাদিসটা আমি বলছি, আশেপাশে অনেক জায়গা বলছি, তারপর আবার স্মরণ করার জন্য, দেওয়ার জন্য বলি। হুজুর বললেন, কে আসো এই 5টা কথা নিবা, নিজে আমল করবা, অন্যকে শিখাই দিবা, তারাও আমল করবে। ফাকামা আবু হুরায়রা, দাঁড়িয়ে গেলেন আবু হুরায়রা বলেন, ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাআদ্দাহুন্না ফিহা, একটা হাতের মধ্যে 5টা আছে আঙ্গুল, এক একটা আঙ্গুলের সাথে হুজুর এক একটা মিলে মিলে বললেন। 1 নম্বরে বৃদ্ধাঙ্গুলটা ধরে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নম্বর কথা, যত হারাম আছে ছেড়ে দাও, যত হারাম আছে ছেড়ে দাও। কি হবে তাতে? তাকুন আবাদান নাস, তুমি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ বুজুর্গ হয়ে যাবা। কথা ছোট, সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, ভিতরে ডুব দেন, কত দূর যাওয়া যায়। পানি যদি পুকুরে হয় 1 হাত, ডুব দিলে বেশি নিচে যাওয়া যায় না। যদি 50 হাত গভীর নদীতে ডুব দেওয়া যায় তাহলে অনেক নিচে যাওয়া যায়, আর অনেক নিচে গেলে অনেক কিছু দেখা যায়। তো ইত্তাকিল মাহারিম, 1 নম্বরে তুমি হারাম ছেড়ে দাও, হারামকে ভয় পাও, তাহলে তুমি কি হবা? তাকুন আবাদান নাস, দুনিয়ার সবচেয়ে বড় আবেদ। আবেদ মানে ইবাদত করনেওয়ালা। তার আরবিতে ভাষাটা, আরবিতে সিগাটার নাম হলো ইসমে তাফজিল, সবচেয়ে বড় আবেদ। আবেদ বুঝেন তো, যে ইবাদত করে তাকে বলে আবেদ। এদিক খেয়াল করতে হবে, সবাই খেয়াল করতে। যে বেশি যে ইবাদত করে তাকে বলে আবেদ। আর সবচেয়ে বড় আবেদ যে সবচেয়ে বেশি ইবাদত করে। তো হুজুর বললেন, সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সারা রাত তাহাজ্জুদ পড়তে বলি নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সপ্তাহে 1 খতম কোরআন শরীফ পড়তে হুজুর বলেননি।
সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য আজীবন তবলিগে থাকতে হবে, হুজুর তা বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর বলেন নাই যে মাসে একবার উমরায় আসো, মক্কায় আসো, তোমরা ডেলি ডেলি উমরা করো, এ কথা হুজুর বললেন না। কিন্তু সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য জামা, টুপি, পাগড়ি, জুব্বা সব কিছু পরে তুমি একেবারে পিসাব সাইজে থাকো, তাহলে সবচেয়ে বড় আবেদ হবে, একথা হুজুর বললেন না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দাও, সবচেয়ে বড় আবেদ হবা, হুজুর এ কথা কিন্তু বলেন নাই। হুজুর বলছেন কি, হারাম ছেড়ে দাও। কথা ছোট, কাজ বড়। চক্ষু বন্ধ করে হিসাব লাগান হারাম কি কি আছে। যত হারাম আছে ডুব দেবেন নিচে, সব হারাম চোখে পড়বে, ছেড়ে দেন। হুজুর কথা কেন বললেন? হালালকে ধরা সহজ, হারামকে ছাড়া কঠিন। দুধ খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, রস খাওয়া সহজ। মদ ছাড়া কঠিন, গাঁজা ছাড়া কঠিন, ইয়াবা ছাড়া কঠিন, বিড়ি ছাড়া কঠিন, গাঁজা ছাড়া কঠিন, সিগারেট ছেড়ে দেয়া কঠিন। কতক্ষণ? বিয়ে করে স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ, জিনা করার অভ্যাস থাকলে ওখান থেকে উঠে আসা কঠিন। হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। এই জন্য হুজুর বললেন হালাল ধরা তো সহজ, যেটা কঠিন ওই কঠিন কাজটা করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সবচেয়ে বড় মুজাহিদ কে? যে নফসের সাথে জিহাদ করতে পারে। নফসে যা বলে তা করব না, নফসে যা বলে তা করব না। আমার চৌমুনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভারতের একটা গল্প একবার দরসা তিরমিজি, সম্ভবত তিরমিজি পড়ানোর ক্লাসে হুজুর বলেছিলেন, ভারতের ভিতরে এক হিন্দু যুবক সাধু, যুবক সাধু, যুবক মানে 40-এর আগে বয়স। এই যুবক সাধু তার একটা এরহাস, তার পক্ষ থেকে একটা অলৌকিক ঘটনা প্রকাশ পায়। সেটা হলো ওই সাধু থাকে তার খানকার মধ্যে বসে, তার মন্দিরে বসে ধ্যান করে। ওর বাড়ির বড় একটা এরিয়া আছে, এই মন্দিরের বড় একটা এরিয়া আছে। সাধুর এরিয়ার ভিতরে যত বড় রুগী নিক, কোনো ঝাড়ফুঁক কিচ্ছু করা লাগবে না, বাড়ির এরিয়ার মধ্যে ঢুকলেই সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ করার দরকার নেই আগে, না না না, সুবহানাল্লাহ করার দরকার নেই। হিন্দু ঠাউর কে কারামত, ও জায়গা সুবহানাল্লাহ কব কে? ওই এলাকায় তৎকালীন ভারতের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ একজন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মুরিদ। তো পিসাবরা অসুস্থ হলে মুরিদরা পিসাবের দরদে এত দরদি হয়, বাপ মরে গেলেও জানা যায়, না গেলে একই টাইমে বাপও মারছে পিসাবও মারছে, বাপরে ফেলাইতে পিরিজ জানা যায় চলে যায়। ভক্তরা কিন্তু পীর গিয়ে এত ভক্ত হয়, বাপরে লুঙ্গি না কিনে দিয়ে পীরির নামে মাহফিল হবে, সে জায়গা 10,000 5,000 টাকা চাঁদা দেয়। এরকম আছে না? তো পিসাব অসুস্থ হয়, প্রায় প্রায় স্টক করে, আর চিকিৎসা করে, ভালো হয়। আর এই স্টকের এক ধাক্কায় 10, 15, 20 দিন অসুস্থ থাকে। তো মুরিদরা বলতেছে, হুজুর দিয়ে দাও, ওর আম্মুর লাগবে না, ওর লাগবে, তা ঠিক আছে নাকি? এবার পিসাবের এরিয়ার ভিতরে নিলে সুস্থ হয় যেহেতু ওই যে সাধুর, তো মুরিদরা পিসাবরে বলতেছে, হুজুর এবার যদি আপনি অসুস্থ হন তাহলে আমরা কি একটু ঠাউর বাড়ি একটু নেবো আপনারে, এগুলা কান্দি। তো পিসাব কয়, আস্তাগফিরুল্লাহ, মরণ যদি এসেই যায় তাহলে আমার তো মরতেই হবে, তা আমি মরার ভয়ে বাঁচার জন্য ঠাউর বাড়ির এরিয়ায় যাব, যদি সে জায়গা আমার হায়াত শেষ হয়ে যায়, সারা জীবন তোমাদেরকে ধর্ম প্রচার করলাম, এত সবক দিলাম, আর অবশেষে ঠাকুর বাড়ি যাইয়ে মরব মন্দিরের মধ্যে, কোনো অবস্থা তো নিবা না। তো হুজুরের এই কথার পর তারা রয়েছে। এরপরে হুজুর যখন ফিরে অজ্ঞান হয়ে গেছে, ওরা চিন্তা হচ্ছে বুড়ো তো বেহুশ, এই সুবাদে ওর মধ্যে একটু নেই, যদি হুশ হয়ে যায় থুয়ে চলে আসবো, আর বাপ খারাপ দেখলে টেনিবার হয়ে নিয়ে আসবো। সত্যি এরিয়ার মধ্যে নেছে, নেয়ার পরে হুজুর যখন অজ্ঞান হয়েছে, এরিয়ার মধ্যে নেয়ার সাথে সাথে হুজুর সুস্থ হয়ে গেছে। সুস্থ হলে ওরা ভেলাই তুই দৌড়ে চালিয়ে যে হুজুর রাগ করো, তুই ঠাউর বাড়ি কেন আনলি? তো ওরা চলে আসার পরে হুজুর যখন পূর্ণ সুস্থ, হুজুর বসে বসে ভাবতেছে ঘটনা কি।
নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এত ভালো কাজ করি, জিন্দেগিতে একটা মুস্তাহাব ছাড়ি না, আর একটা সগীরা গুনাহ পর্যন্ত করলাম না, হাজার হাজার মানুষকে ধর্ম প্রচার করলাম, তারপরে আমি এই কারামতি অর্জন করতে পারলাম না যে আমার বাড়ির এরিয়ার ভিতরে কোনো রুগী আনলি সুস্থ হয়ে যায়। আরে ঠাউরির কি কিরামতি, কেন এটা কিভাবে অর্জন করছে, এটা আমার জানতে হবে, কৌতূহল জাগছে। হুজুর উঠা আস্তে আস্তে ঠাকুরের মন্দিরের মধ্যে গেছে, যাইয়া ঠাকুরের কাছে যখন দরজায় দাঁড়াইছে, ঠাকুর হুজুরে আগের থেকেই চেনে, হুজুর ওরে না চিনলিও ঠাকুর হুজুরকে দেখে একেবারে ছোট হয়ে গেছে, বিনয়ের সাথে উঠে দাঁড়ায় চলে আসছে, হুজুরকে নমস্কার টমস্কার জাওয়াদের ভাষায় দেওয়া দরকার সব দিয়ে টিয়ে নিয়ে বসাইছে। বলে হুজুর বসবেন? জি আমি তোমার কাছে বসবো বলে আসছি। তো হুজুর ওকে সামনে নিয়ে বসছে, বসে বলতেছে, বাবা একটা সত্য কথা বলবা? বলে জি হুজুর। তুমি এই যে যা অর্জন করছো, তোমার বাড়ির এরিয়ার ভিতরে অজ্ঞান রুগী আনলে হুশ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এটা তুমি কিভাবে কি করো বলো তো? তো হুজুর এটা তো আমি জানি না, ভগবান জানে, ওরা যে ভাষায় কয় ভগবান জানে। তুমি করো কি বলো তো, তোমার আমল আখলাক কি? কয় যে হুজুর আমি তো এনে বসে থাকি। কয় না বলো আর কি করো? কয় যে ছাড়লেনি না যখন, তো একটা কথা বলি, সেটা হলো আমার মনে যা চায় তা আমি করি না, আর মন আর নফস কোনোদিনও ভালো কিছু চায় না। আমার এই মন্দিরের ভিতরে অনেক সুন্দরী মেয়েরা আসে, তাদের দিকে তাকাইতে মনে চায়, আমি তাকাই না। তাদের নিয়ে অনেক কিছু করতে আমার সুযোগ আছে, মনে চায়, আমি তা করি না। যত মনে যা চায়, মনরা আমি দেখছি মনে কখনো ভালোটা চায় না। আমারও, আমি হুজুর মানুষ, আমারও গান শুনতে মনে চায়, ভালো একটা মেয়ে দেখলে দেখতে মনে চায়, এটা স্বাভাবিক নফসের চাহিদা। তো এভাবে সবাই নফসে খারাপ চায়, আমি সেইটা পর্যবেক্ষণ করে দেখে নফসে যা চায় তা আমি করি না, আমার মনে যা চায় তার বিপরীতটা করি। আমার এইটুকু হলো আমল। হুজুরের পরে ধ্যানে বসছেন, ধ্যানে বৈশা ওর আমল নামার দিকে নজর দেশে, বুজুর্গানের দিনে রোহানি একটা নজর আছে, ওর আমল নামার দিকে নজর দিয়ে দেখে ওর আমল নামায় একটা নেকিও নাই, একটা গুনাহও নাই। নেকি না থাকার কারণে যা ভালো কাজ করছে কাফের, এর জন্য আমল নামায় জমা হয় না। আর কোন গুনাহ সে করে না, নফসে গুনাহ চায়, নফসের সাথে জেহাদ করে, সে নফসের চাহিদা পূরণ করে না, এর কারণে আমল নামায় গুনাহও নাই, নেকিও নাই, ফ্রেশ সাদা দুনিয়া কাগজ পড়িয়ে রয়েছে। হুজুর দেখলেন যে কথা তো সত্যই। এখন ওর পর হুজুর বললেন, তোমার কি এই কথায় তুমি একমত যে তুমি নফসে যা চায় তা করো না, তার উল্টো করো, মনে যা চায় তার উল্টো করো, এটা কি ঠিক? বলে জি হুজুর। এটা তুমি ঠিক থাকতে পারবা জীবন ভরে? হুজুর এতদিন পারছি, যখন ভবিষ্যতেও পারবো। তো হুজুর বললেন, যদি তোমার এই কথায় তুমি সত্যবাদী হও, তাহলে তুমি বলো, তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা কি তোমার ভর্তি মনে চায়? খানিক জিম ধরে গেছে, কি কয়? এত ছোট গে মাহফিলে আনতে হয় না, ওরা কেউ আজ কিছু বোঝে, ওরা ডিস্টার্ব করতেছে। এ কথা কতি গেলে তো আসিয়ে যায়, এই সাইজের ছোট গে মসজিদেও নীতি নেই। ওরা মসজিদের আদব বোঝে না, নামাজ বোঝে না, ওরা নিয়ম কানুন বোঝে না। আগে একদিন গেছি ব্যাসপুর এক মসজিদে, নামাজ পড়তেছে আসরের নামাজ, ওইদিক মাহফিলে যাওয়ার সময় এক বুড়ো ওই সাইজের এক নাতি নিয়ে ঢুকছে। বুড়ো যখন রুকুতি গেছে, নাতিরে পটাতে চকলেট কিনে দিছে, ও চকলেটেরটা খুলিয়ে ও দাদারের সাথে, দাদা তুই খা। হাসে দুইজন, তারা তো হাসিয়ে কেল্লা বেল্লা বাধাই নিয়েছে। এরপরে দাদা নামাজের মধ্যে কি চকলেট খায় নাকি? খায় না, ও খাই ছাড়বে, এই কান্দা শুরু হচ্ছে। যখন দাদা রুকুতে দাঁড়াইছে, খায় না বলে লুঙ্গিটা ধরে ঝুলিয়ে ফুলিয়ে সে ছাতা গেছে খুলিয়ে। আমার একজন পরে ওই ঘটনা তো চোখ তো অনিচ্ছাকৃত ভাষা চোখ চলে যায়, মিজাজ আগুন হয়ে যাচ্ছে। পরে বললাম, মিয়া এজন্য আল্লাহ নবী বিশ্ববিজ্ঞানী বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 হবে তারপরে তারে নামাজে নিবা, মসজিদে নিবা, নামাজের কথা বলবা, এর আগে অত বুজুর্গ বানানোর দরকার নেই। একটুক একটুক তার ডিমিতে হুটে বার হয়নি, চোখ ফোটে নাই, তাই মসজিদে নিয়ে ইমাম সাহেব নিয়ে গেছে, একটা মেম্বারের পর বসাই দিয়েছে। ইমাম সাহেবের ছেলে আল্লাহ দেবতা নিয়ে গেছে মেম্বারের পর, ও কি বসে আসিস? ও পুরো যে কয় কাতার, সব কয় কাতারের মধ্যে তওয়াফ করছে, কাতার দিয়ে ঘুরিয়ে 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 যাইয়া
লাস্টে 2 রিকাত হওয়ার পরে 4 রিকাত নামাজ, 2 রিকাত হওয়ার পরে বাপের যায় নামাজের পর দাঁড়াইয়া পায়জামা খুলে মুতিয়ে দিছে। ইমাম সাহেব কয় সবাই নামাজ ছাড়িয়ে দেন, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ছিলাম সেই জামাতে, আমার মনে করি ওরে থাপ্পড় দিয়ে অ্যাক্সিডেন্ট আর একটা বানাই দিই। তুই আনিস কে? আলেম হয়ে যদি তোর এই অভিজ্ঞতা না থাকে, যা বোঝে না, তা মসজিদে আনার কথা নবী বলে নাই। এবার যুবকের প্রস্তাব দিয়েছে, যুবক তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে মনে চায়? যুবক এখন ধ্যান ধরে গেছে, কিছুক্ষণ চুপ করে থেকে কয় হুজুর আমার পূর্বপুরুষদের হিন্দু, আমিও হিন্দু, এই এলাকার অনেক সম্মান ইজ্জত নিয়ে আসি, আমি এই কলেমা পড়লে সব ধ্বংস হয়ে যাবে। হুজুর এই কলেমা আমার পড়তে মনে চায় না। হুজুর কয় বাবা তোমার আগের কথার পরিবার আমল করো, তোমার ছিল সিদ্ধান্ত মনে যা চায় তার উল্টো করো, মনে যেটা না চাই সেইটা তুমি করো, মনে যেটা চাই সেটা করো না। এবার তোমার কলেমা পড়তে মনে চাইতেছে না, তোমার করণীয় কি? কয়টা তো কলেমা পড়া লাগবে মনের উল্টো করতে। তাহলে তোমার কারামতি যদি ধরে রাখতে হয়, নফসের খেলাফ কাম করতে হবে, তাহলে তুমি পড়ো। যুবক সঙ্গে সঙ্গে পড়ে বেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার এই জন্যই বলা হয় কামেলে গর খাকে গিরাদ জরশাওয়াদ নাকে সরজর বুর্দে খাকে স্তর সওয়াদ। যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও যায়, তা কিছুক্ষণ থাকলে স্বর্ণ হইয়া যায়। গর্তু সঙ্গে খারাও মর মরবদি চুবা সাহেব দিল রসি গওহর ছবি। যদি তুমি শক্ত মরমর পাথর হও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে তুমি গলে মোমের মতো পানি হইয়া যাবা। হাজার হাজার পাগল বদমাশ লুচ্চ বদমাশদেরকে দেখেছি, রাস্তার ডাকাতদেরকে দেখেছি, বহুত পাগলামি করেছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া সুন্দর পাগড়িওয়ালা হয়ে গেছে, জুব্বাওয়ালা হয়ে গেছে, দিনের দায়ী বনে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এরপরে যুবককে হুজুর বায়াত করে নিলেন, ধর্ম শিক্ষা দিলেন, কুরআন হাদিস পড়াইলেন। যুবক হুজুরের সাথে চইলাই গেছে, যাইয়া আলেম হয়ে গেছে। পরবর্তীতে পীর সাহেবের স্থলাভিষিক্ত ওই যুবক হুজুরের চাইতে তার কারামতি বেশি অর্জন হয়ে গেছে। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, নফসের সাথে জিহাদ করা সবচাইতে বড় জিহাদ। নফসরে কন্ট্রোল করতে পারলে আপনি সব ভালো কাম করতে পারবেন, আর নফসরে যতক্ষণ কন্ট্রোল করতে না পারবেন কোনোদিনও ভালো কাজ করা সম্ভব না। এই জন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারেম, নফসে কোনোদিন ভালো চায় না, নফসের সাথে জিহাদ করে হারামকে ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। কি কি হারাম জানা আছে না? মালে ভেজাল দেওয়া হালাল না হারাম? একটু কান। দুধে পানি মিশানো হালাল, দুধে পানি মিশানো হালাল, আইটেলা হালাল, মিথ্যে সাক্ষী দেওয়া, মিথ্যে মামলা করা, দাড়ি কাটা, দাড়ি চাষা, দাড়ি ছাটা, বেপরদা করা, গালাগালি করা, গীবত শিকায়ত, একটু কইতে থাকেন। যেগুলো হারাম, ইত্তাকিল মাহারেম, এই হারাম গুলো আপনি ছেড়ে দেন, তাকুন আবাদান নাস, তাহলে হবেন সবচেয়ে বড় আবেদ। 2 নম্বর আরেকটা কথা হুজুর বললেন, আমি ওয়াজ করব অন্যদিক, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাও কে? তৎকালীন ধনী হযরত ওসমান গনি। আমিও সবচেয়ে বড় ধনী হতে চাই, আপনারা চান আর না চান জানি না। কারণ আল্লাহ যদি আমার কিছু পয়সা করি বেশি দিত, কোরআন ভরি একটা মাদ্রাসা করতে পারতাম, অনেক মাদ্রাসা দান করতে পারতাম, মসজিদ টসজিদ দিতে পারতাম, গরিব গুরাবাকে দিতে পারতাম। আমার দিতে ভালো লাগে, দিতে ভালো লাগে, এই জন্য আমি সবচেয়ে বড় ধনী হতে চাই। নবী পাক বললেন তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও, তাহলে একটা আমল শিখাই দেব, করবেন? আপনারা করবেন? রাজি আছেন? আমলটা করবেন? সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ যা দেশে তাই পাইয়ে খুশি থাকেন। আল্লাহ যা দেশে তাই পেয়ে, নইলে সারা দুনিয়া দিলে আপনি ধনী হতে পারবেন না। সহিহ হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন বনিয়াদের লা তামলাউ বনি আদম বাতানু বনি আদম, বনি আদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া। হাদিসের অংশ ভুলে গেছি। বনি আদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া। সারা দুনিয়ার মালিক যদি আল্লাহ কেউরে বানায় দেয়,
সারা দুনিয়ার মালিক। এখন তো ভাগযোগ করে খাচ্ছি, 2 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘে 2 বিঘে 10 লাখ 20 লাখ 1 কোটি 5 কোটি ভাগ ভাগ করে খাচ্ছি। যদি সারা দুনিয়ার অর্থের মালিক একজন রে বানায় দেয়, তাহলে সেই লোকটা কত বড় ধনী দুনিয়ার দিক দিয়ে। এই লোকরা যদি কেউ জিজ্ঞেস করে, ভাই আগে তো সম্পত্তি যা ছিল সবাই ভাগযোগ করে খেতাম, পরে কায়দা কিলে মরি আল্লাহ তোমার একারে মালিক বানাই দিয়েছে, আমাকে কামলা কিসেন বানাই দিয়েছে, তোমার বাড়ি কেটে পিঠে খাই। এই এত বিশাল সম্পদের মালিক হয়ে তোমার মনের মধ্যে কিরম খুশিটা কদি? হুজুর বলেন, যদি কেউ এরকম বানাই দিয়ে তারা জিজ্ঞেস করেন যে তোমার এখন কেমন লাগে, ও কি জবাব দেবে জানেন? ক ভাই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কর্মচারী একটা দুনিয়া দিয়ে কি হয়, আর একটা দুনিয়া হলে কোনো মতে চলা যেত। একটা দুনিয়ায় কিছু হয় না। আর যদি আপনাকে আল্লাহ যা দেশে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার দিক দিয়ে আপনি দুনিয়ার ব্যাপারে তাকাবেন নিচের দিক, আর আখেরাতের ব্যাপারে তাকাবেন উপরের দিক, তাহলে আপনার ভালো থাকা সম্ভব, ভালো হওয়া সম্ভব। নিচের দিক তাকাবেন, আপনি যে ক্লাসে আছেন তার চেয়ে গরিব এলাকায় আছে না নাই? তাদের চাইতে আপনি ভালো আছেন না নাই? আর ধর্মের ব্যাপারে তাকাবেন উপর দিক, তাহলে আপনার ইবাদত করা সহজ হবে। আরে কপাল, আমিও যেমন একজন মানুষ, মাওলানা আবুল বাশার তেমন একজন মানুষ, আরে আমিও যেমন একজন মানুষ, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তেমন একজন মানুষ ছিলেন। কত ইবাদত বন্দেগী করে কত উপরে চলে গেছে, আমি তার সামনে কি? আমিও যেমন মানুষ, আমার মহল্লার আব্দুল খালেক মোল্লা তেমন মানুষ, সে তবলিগে 3টে চিল্লা লাগাইছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, সে লোকটা টুপি পাগড়ি জুব্বা সবকিছু ব্যবহার করে, সুন্নত একটাও ছাড়ে না। আমি তার সামনে কি? এতটুকু উপরের দিক তাকাইলে আপনার আমল করার প্রতি আগ্রহ বাড়বে। এই জন্য হুজুর বলেন, ওয়ারদাবিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হইতে চাও, তাহলে আল্লাহ যা দেশে তারপর সন্তুষ্ট থাকো। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ।